আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে পৃথিবীতে যখন প্রতিকারহীন দুঃশাসন চলবে, সত্যকে লাঞ্ছিত করবে মিথ্যা, ধর্মকে নিরসিত করবে অধর্ম, ন্যায়কে পদবিষ্ট করবে অন্যায়, যখন সুন্দর এবং কল্যাণের জন্য চরম দুর্দিন, মানুষের সমাজ এবং জীবন পাপাচার, ব্যভিচার এবং স্বেচ্ছাচারের অন্ধে আঘাতে বিবস্ত্র, আরবে দেশে দেশে বিশ্বময়, দুনিয়ার বড় বড় জাতি এবং সভ্যতা আধিপত্যের লড়াইয়ে ক্লান্ত এবং ক্ষয়িষ্ণ, ঠিক তখনই স্বর্গের সুরভি নিয়ে, চিরসত্যের মহিমা নিয়ে, খোদাই প্রজ্ঞা এবং পবিত্রতা জীবন্ত প্রতিফলন হয়ে পৃথিবীতে আগমন ঘটবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের উজ্জ্বল নক্ষত্র খলিফাতুল মুসলিমিন মোহাম্মদ বিন আবদুল্লাহ ওরফে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইমাম মাহদীর আগমনের পূর্বে পৃথিবীর 1/3 মানুষকে হত্যা করা হবে, আর 1/3 মানুষ মারা যাবে, আর 1/3 মানুষ অবশিষ্ট থাকবে। বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের প্রতি লক্ষ্য করলে গুণীজনদের মনে হয় আগত পৃথিবী মারাত্মক ধরনের এক যুদ্ধের মুখোমুখি। মনে হচ্ছে পৃথিবী পরমাণু হামলার মুখে, কারণ পরমাণু যুদ্ধ ছাড়া 1/3 মানুষ নিহত হওয়া এবং 1 মানুষ মারা যাওয়া সম্ভব নয়। হজরত আমির বিন শুআইব রহমতুল্লাহি আলাইহি তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলকাদা মাসে গোত্রসমূহের মাঝে পারস্পরিক মত নৈকট্য দেখা দেবে, প্রতিশ্রুতি ভেঙে দেওয়া হবে, ফলে হাজিদের লুট করা হবে, মিনা প্রান্তরে যুদ্ধ সংগঠিত হবে, তাতে প্রচুর পরিমাণে হত্যাযজ্ঞ চলবে, রক্তের বন্যা বয়ে যাবে, শেষ পর্যন্ত আকাবাতুল জামরাও রক্ত প্রবাহিত হবে। পরিস্থিতি এই পর্যন্ত পৌঁছাইবে যে তাদের সাথী ইমাম মাহদী পালিয়ে কাবা শরীফের রুকুন এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় অবস্থান নেবেন। অতঃপর তার ইচ্ছার বিরুদ্ধে সকলকে তার হাতে বায়াত করা হবে। তাকে বলা হবে, আপনি আমাদের বায়াত নিতে অস্বীকার করলে আমরা আপনার গর্দান উড়িয়ে দেব। অতঃপর বদর যোদ্ধাদের সংখ্যা পরিমাণ 313 জন লোক তার হাতে বায়াত গ্রহণ করবে। তাদের প্রতি আসমান জমিনের বাসিন্দাগণ সকলেই খুশি থাকবেন। ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহি আলাইহি বলেন, যতক্ষণ পর্যন্ত নিরপরাধ লোকদেরকে একটি বড় অংশকে হত্যা করে ফেলা না হবে, ততক্ষণ পর্যন্ত ইমাম মাহদীর আগমন ঘটবে না। এই ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না। দ্রুততার সাথে এই ফিতনা এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়বে। এরপর যখন আসমান জমিনের মাঝে এই ধরনের হত্যাযজ্ঞের ধারা বন্ধ হবে, তখন ইমাম মাহদীর আগমন ঘটবে। এই বক্তব্যের বাস্তব চিত্র তো এখন আমাদের সামনে। নিরপরাধ লোকদেরকে হত্যা করা হচ্ছে, কিন্তু এর শেষ কোথায়? এই জন্য বিজ্ঞ জনেরা মনে করেন, নিরপরাধ লোকদেরকে হত্যাযজ্ঞের এই ধারা পরমাণু যুদ্ধের মাধ্যমে শেষ হবে। এরপর এক পর্যায়ে গিয়ে যখন পুরা পৃথিবী জুলুম অত্যাচারে ভরে উঠবে, ঠিক তখনই ইমাম মাহদী এসে পৃথিবীকে ন্যায় নিষ্ঠায় ভরিয়ে দেবেন।